আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইসলামিক মাইন্ড পাওয়ারে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যদি ইসলামিক জ্ঞান, কোরআন হাদিসের আলোকে জীবন গঠনের উপায় এবং আধ্যাত্মিক উন্নতির পথ খুঁজে থাকেন, তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। আমাদের এই ছোট্ট প্রয়াসটি আপনাদের জন্য, যাতে আমরা সবাই মিলে জান্নাতের পথে এগিয়ে যেতে পারি। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যে 10টি ভুল আমাদের সমস্ত নেক আমলকে নষ্ট করে দিতে পারে এবং জান্নাতের পথকে চিরতরে বন্ধ করে দিতে পারে। ভুলগুলো সম্পর্কে সচেতন হওয়া আমাদের প্রত্যেকের জন্য জরুরি, কারণ শয়তান সবসময় আমাদের আমলকে বিনষ্ট করার অপেক্ষায় থাকে। আমরা যদি সতর্ক না হই, তাহলে অজান্তেই আমরা এমন কিছু কাজ করে ফেলি যা আমাদের বছরের পর বছরের ইবাদতকে ধূলিসাৎ করে দেয়। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ শেষের দিকে রয়েছে বিশেষ কিছু তসবিহ ও আমল যা এই ভুল থেকে বাঁচার মহা ঔষধ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিন, আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী প্রতিটি ইসলামিক ভিডিওর নোটিফিকেশন আপনি পেতে পারেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে জানান আপনি এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে জেনে উপকৃত হয়েছেন এবং এই জ্ঞান অন্যদের মাঝে ছড়িয়ে দিতে চান। আপনার একটি ছোট্ট কমেন্ট আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। মনে রাখবেন, এই আমলগুলো নষ্ট হওয়ার কারণগুলো চিহ্নিত করা এবং এড়িয়ে চলাই হল সফল মুমিনের প্রথম কাজ। আসুন আমরা সবাই আজ জেনে নিই সেই মারাত্মক 10টি ভুল সম্পর্কে, যা সম্পর্কে কুরআন ও হাদিসে স্পষ্ট সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে এবং কিছু আয়াত আমাদের জন্য পথ নির্দেশ করছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন। প্রথম ভুলটি হল রিয়া বা লোক দেখানো আমল। রিয়া হল সেই মহাপাপ যা মানুষের সমস্ত নেক আমলকে বিনষ্ট করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যে বিষয়ে ভয় করি তা হল ছোট শিরক, অর্থাৎ রিয়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ছোট শিরক কি? তিনি বললেন, লোক দেখানো আমল। কিয়ামতের দিন যখন মানুষ তাদের আমলের হিসাব দেবে, তখন আল্লাহ তাআলা রিয়া করে যারা নামাজ পড়েছে, রোজা রেখেছে, দান সদকা করেছে, তাদেরকে ফিরিস্তা দিয়ে ঘোষণা করাবেন, এই ব্যক্তিরা দুনিয়ায় লোক দেখানোর জন্য আমল করত, এখন তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হোক জাহান্নামের দিকে। কোরআন মজিদে আল্লাহ তাআলা সূরা বাকারার 264 নম্বর আয়াতে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা দান খয়রাতকে বিনষ্ট করো না উপহার দানকারীদের প্রতি তিরস্কার ও কষ্টদানের মাধ্যমে, যার মতো সেই ব্যক্তি যে নিজের ধন সম্পদ খরচ করে লোক দেখানোর জন্য এবং আল্লাহ ও আখেরাতে ঈমান রাখে না। অর্থাৎ যে ব্যক্তি লোক দেখানোর জন্য দান করে, তার দান খয়রাত এমন মাটির মতো যা উপর থেকে বৃষ্টি পড়লে পিচ্ছিল হয়ে যায় এবং কিছুই অবশিষ্ট থাকে না। কোরআনের আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন, যারা নিজেদের ধন সম্পদ খরচ করে লোক দেখানোর জন্য এবং আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে না, তাদের উদাহরণ হলো পাথুরে জমির মতো, যার উপর ধূলিকণা থাকে, অতঃপর তার উপর মুষলধারে বৃষ্টি বর্ষিত হলে তা সম্পূর্ণ পরিষ্কার পাথর বানিয়ে দেয়। তারা যা কিছু অর্জন করেছে তা থেকে কোনো কিছুর মালিক হয় না। এটা কতই না ভয়াবহ কথা। যদি কোনো ব্যক্তি জীবনে 50 বছর নামাজ পড়ে কিন্তু তার মধ্যে রিয়া থাকে, তাহলে সেই 50 বছরের নামাজ একেবারে বৃথা যেতে পারে। রিয়া আমাদের হৃদয়ে এত সূক্ষ্মভাবে প্রবেশ করে যে আমরা নিজেরাও বুঝতে পারি না। নামাজের সময় কেউ দরজা দিয়ে প্রবেশ করলে আমরা কি আরও সুন্দর কণ্ঠে সূরা পড়া শুরু করি? রোজা রেখে আমরা কি অন্যদের সামনে বেশি বেশি ক্লান্ত ও কষ্টার্ত অভিনয় করি? দান করার সময় কেউ দেখছে কিনা তা নিয়ে কি আমরা চিন্তা করি? এগুলোই রিয়ার লক্ষণ। এই রোগ থেকে বাঁচার উপায় হল নিজের নিয়ত পরিশুদ্ধ করা। নামাজ, রোজা, দান যাই করি না কেন, তা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। আমরা যখন কোনো আমল করি, তখন মনে মনে বলি, হে আল্লাহ, আমি এটি শুধু তোমার জন্য করছি, কারো দৃষ্টি আকর্ষণের জন্য নয়। আমাদের উচিত গোপনে বেশি বেশি আমল করা, বিশেষ করে নফল নামাজ, দান, সদকা গোপনে করা, কারণ গোপন আমল রিয়া থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যখন ভালো কাজ করি তখন সেই কাজের কথা অন্যদেরকে বলার চেয়ে আল্লাহর কাছে গোপন রাখাই উত্তম।
কেননা মানুষ যখন আপনার প্রশংসা করে তখন আপনার মনে অহংকার আসতে পারে এবং সেই অহংকার আপনার আমলকে নষ্ট করে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লোক দেখানোর জন্য আমল করল, আল্লাহ তাকে তার শত্রুদের কাছে অপদস্থ করবেন। ভাবুন তো, দুনিয়াতে মানুষের প্রশংসা পাওয়ার জন্য যদি আমরা আমল করি, তাহলে আখেরাতে আল্লাহ আমাদেরকে অপদস্থ করবেন। এটা কতটা লজ্জাজনক! তাই প্রতিটি কাজের আগে আমাদের উচিত নিজের নিয়ত পরীক্ষা করা। আমি কি শুধু আল্লাহর জন্য করছি, নাকি কোনো মানুষের প্রশংসা লাভের আশায়? যে ব্যক্তি তার আমলকে রিয়া থেকে বাঁচাতে চায়, তাকে অবশ্যই নিজের নিয়তের ভুল শোধরানোর জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ আমাদের রিয়া থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। দ্বিতীয় ভুলটি হল সুদ খাওয়া, দেওয়া এবং লেনদেনে সুদের সংশ্লিষ্টতা। সুদ ইসলামের দৃষ্টিতে অত্যন্ত জঘন্য পাপ এবং এটি সমস্ত নেক আমলকে ধ্বংস করে দেয়। কুরআন মজিদে আল্লাহ তাআলা সূরা বাকারার 275 থেকে 279 নম্বর আয়াতে সুদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আল্লাহ বলেছেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দাঁড়াবে না, যেমন দাঁড়ায় সেই ব্যক্তি যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। ভাবুন তো, সুদ খাওয়ার পরিণতি কতটা ভয়াবহ যে সুদখোরকে পাগলের মতো উত্থিত করা হবে। আরও বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের বাকি অংশ মাফ করে দাও যদি তোমরা সত্যিই মুমিন হও। আর যদি তোমরা তা না করো, তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে নাও। এই আয়াত কি কতটা কঠোর! আল্লাহ নিজেই সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। সুদ কেবল খাওয়াই পাপ নয়, বরং সুদ দেওয়া, সুদের নথিপত্র লেখা, সুদের সাক্ষী থাকা সব কিছুই পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুদখোরকে অভিশাপ দিয়েছেন, সুদ গ্রহীতাকে অভিশাপ দিয়েছেন, সুদের লেনদেনের লেখককে অভিশাপ দিয়েছেন এবং এর সাক্ষীদের অভিশাপ দিয়েছেন। অর্থাৎ সুদের সাথে সম্পৃক্ত প্রতিটি ব্যক্তি অভিশপ্ত। আজকের সমাজে ব্যাংকের সুদ, ক্রেডিট কার্ডের সুদ, বিভিন্ন প্রতিষ্ঠানের লোনের সুদ এসব অনেক সহজলভ্য হয়ে গেছে, কিন্তু মুমিনের জন্য এসব হারাম। অনেকে মনে করেন শুধু বড় অঙ্কের সুদ খাওয়াই পাপ, কিন্তু ইসলামে অল্প সুদও হারাম এবং তা নেক আমলকে বিনষ্ট করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল বলেছেন, এমন এক সময় আসবে যখন প্রতিটি মানুষ সুদ খাবে, আর যদি না খায় তাহলে তার ধূলিকণা বা গন্ধ তাকে স্পর্শ করবে। আমরা কি সেই সময়ে বাস করছি না? আজকে প্রায় প্রতিটি আর্থিক লেনদেনে সুদ মিশে গেছে। একজন মুমিনের উচিত সুদমুক্ত জীবনযাপন করা, সহজলভ্য হারাম থেকে বাঁচার জন্য কঠিন পথ বেছে নেওয়া। যদি আপনার কোনো সুদের লেনদেন থেকে থাকে, তাহলে এখনই তা থেকে বেরিয়ে আসুন এবং তওবা করুন। আল্লাহ সুদ খাওয়ার কারণে মানুষের অর্থ সম্পদ থেকে বরকত তুলে নেন এবং ধীরে ধীরে সেই সম্পদকে ধ্বংস করে দেন। সুদী অর্থের কোনো বরকত নেই। সেই টাকা দিয়ে ঘর তৈরি করলেও সেখানে শান্তি নেই, সেই টাকা দিয়ে ব্যবসা করলেও সফলতা নেই। তাই নিজের আমলকে বাঁচাতে হলে সুদ থেকে দূরে থাকতে হবে। তৃতীয় ভুলটি হল মিথ্যা বলা এবং মিথ্যার প্রতি লিপ্ত হওয়া। মিথ্যা ইসলামের সবচেয়ে ঘৃণিত গুনাহগুলোর একটি এবং এটি একা সমস্ত নেক আমলকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা পরিহার করো, কারণ মিথ্যা পাপের দিকে নিয়ে যায় এবং পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। আর কোনো ব্যক্তি যখন মিথ্যা বলে এবং মিথ্যা অনুসন্ধান করে, তখন তার নাম আল্লাহর কাছে সাদ্দিক অর্থাৎ অতি মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ করা হয়। কল্পনা করুন, একজন মানুষ যদি সারা জীবন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু মিথ্যা বলে, তাহলে তার সেই সব নেক আমল কিভাবে গ্রহণ করা হবে? কুরআনে আল্লাহ তাআলা সূরা হজের 30 নম্বর আয়াতে বলেছেন, তোমরা মিথ্যা কথার উৎস পরিহার করো। আর সূরা নূরের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যেদিন তাদের জিহ্বা, তাদের হাত এবং তাদের পা তাদের কৃতকর্মের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। অর্থাৎ যে জিহ্বা দিয়ে তারা মিথ্যা বলতো, সেই জিহ্বাই তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। মিথ্যা শুধু কথার মাধ্যমেই হয় না, কখনো কখনো আমাদের ইঙ্গিত, ভঙ্গি বা চুপ থাকাও মিথ্যা হতে পারে। অনেকে মনে করেন ছোট মিথ্যা বা সাদা মিথ্যা ক্ষমার যোগ্য, কিন্তু ইসলামে সব মিথ্যাই হারাম, কেবল কয়েকটি বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রম, যেমন যুদ্ধে কৌশল, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো রাখা, মানুষের মাঝে সন্ধি স্থাপন করা ইত্যাদি।
কিন্তু দৈনন্দিন জীবনে মজা করার জন্য, কোনো কথা সাজানোর জন্য বা অন্যদের সামনে নিজেকে ভালো দেখানোর জন্য মিথ্যা পুরোপুরি হারাম এবং তা আমলকে ধ্বংস করে। ব্যবসায় মিথ্যা বলা তো আরও বড় পাপ। পণ্যের দোষ গোপন করা, মালের গুণাগুণ সম্পর্কে মিথ্যা বলা সবই হারাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের যখন সত্য বলে এবং স্পষ্ট করে মালের দোষ গুণ জানায়, তাদের লেনদেনে বরকত দেওয়া হয়। আর যদি তারা গোপন করে এবং মিথ্যা বলে, তাদের লেনদেন থেকে বরকত মুছে দেওয়া হয়। মিথ্যার আরেকটি ভয়াবহ রূপ হল গীবত বা পরচর্চা। অনেকে পরচর্চাকে মিথ্যা বলে মনে করেন না, অথচ তা মিথ্যারই একটি রূপ। কুরআনে আল্লাহ বলেছেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? অর্থাৎ যেমন মৃত ভাইয়ের গোশত খাওয়া ঘৃণার কাজ, তেমনি গীবত করাও ঘৃণার কাজ। কিন্তু আমরা কি সত্যি এটি উপলব্ধি করি? আমাদের দৈনন্দিন আড্ডায়, ফোনাপলাপে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কত অজান্তেই আমরা গীবত করে ফেলি। উনি এমন করেছেন, উনি এমন বলেছেন, উনার সম্পর্কে শুনেছি। এই কথাগুলো আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসে খুব সহজে, অথচ জানি না যে এই প্রতিটি কথার জন্য আমাদের জবাব দিতে হবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে আমি কিছু মানুষকে দেখলাম যাদের তামার নখ ছিল। তারা তাদের নিজেদের মুখ ও বুকে আঁচড়াচ্ছিল। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? তিনি বললেন, এরা হলো সেই সব মানুষ যারা মানুষের গোশত খেত, গীবত করত এবং তাদের সম্মানকে লঙ্ঘন করত। গীবত শুধু মুখেই হয় না, এখন প্রযুক্তির যুগে মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপে গীবত আরও সহজ হয়ে গেছে। গ্রুপ চ্যাটে কারো ছবি পাঠিয়ে তার সমালোচনা করা, স্টেটাসে কাউকে বিদ্রূপ করা, এসবে গীবত। আরও ভয়াবহ হল, অনেকে গীবতকে মজা বা হালকা আড্ডা ভাবেন, অথচ এটি নেক আমলকে পোড়ানোর জন্য যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি তার সমগ্র জীবন ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে পারে, কিন্তু যদি সে গীবত করে তাহলে তার আমল ধ্বংস হয়ে যায়। গীবতের শিকার ব্যক্তির যদি আপনি ক্ষতি করে থাকেন, তাহলে সেই ক্ষতির পরিমাণ অনুযায়ী কিয়ামতের দিন আপনার নেকি থেকে নেওয়া হবে এবং তার গুনাহ আপনাকে দেওয়া হবে। আর যদি আপনার নেকি শেষ হয়ে যায়, তাহলে তার গুনাহ আপনাকে বহন করতে হবে। এটা কত ভয়াবহ পরিণতি! আরেকটি মারাত্মক বিষয় হল মানুষকে কষ্ট দেওয়া, শারীরিক, মানসিক বা আর্থিকভাবে। রসুল বলেছেন, মুসলিম সেই ব্যক্তি যার জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। আর যারা মানুষকে কষ্ট দেয় তাদের সম্পর্কে কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই যারা মুমিন পুরুষ ও নারীদেরকে কষ্ট দেয় কোনো অপরাধ ছাড়া, তারা মিথ্যা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করে। সূরা আহজাবের ৫৮ নম্বর আয়াতে। মানুষকে ঠকানো, কারো সাথে খারাপ ব্যবহার করা, কারো মন কষ্ট দেওয়া, এগুলো আমাদের সমস্ত ইবাদতকে ধ্বংস করে দিতে পারে। কারণ আল্লাহ বলেন, আমি সৎকর্মীশীলদের সৎকর্ম নষ্ট করি না। কিন্তু যদি কেউ মানুষকে কষ্ট দেয় এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করতে পারেন। কিন্তু মানুষকে কষ্ট দেওয়ার গুনাহ মাফ পেতে হলে প্রথমে সেই মানুষকে ক্ষমা পেতে হবে। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, কিয়ামতের দিন কিভাবে লোকদের চেনা যাবে? তিনি বললেন, যার মুখ উজ্জ্বল, হাত পা দীপ্তিময়, সে আমার উম্মত। কিন্তু যে কাউকে কষ্ট দিয়েছে তার মুখ কালো হবে। তাই আমাদের উচিত গীবত ও পরচর্চা বর্জন করা এবং মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। কারো কোনো দোষ দেখলে তাকে সরাসরি ভালোভাবে বোঝানোর চেষ্টা করা, পিছনে সমালোচনা না করা। আর কাউকে কষ্ট দিয়ে থাকলে তার কাছে ক্ষমা চাওয়া এবং সম্পর্ক মেরামত করা। আল্লাহ বলেছেন, ক্ষমা করে দেওয়া তোমাদের কাছে উত্তম। তাই আজই সিদ্ধান্ত নিন, গীবত করবেন না, মানুষের কষ্ট দেবেন না, বরং তাদের প্রতি দয়া ও সহানুভূতি দেখান। তাহলেই আপনার নেক আমল সংরক্ষিত থাকবে এবং জান্নাতের পথ সুগম হবে ইনশাল্লাহ। পঞ্চম ভুলটি হল নামাজ ছেড়ে দেওয়া বা নামাজের প্রতি অবহেলা করা। নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ এবং এটি ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার অন্য কোনো নেক আমল গ্রহণ করার প্রশ্নই আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার ও কাফেরের মধ্যে পার্থক্য হল নামাজ। আরও বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে ইসলামের বাইরে চলে গেল। কুরআন মাজিদে আল্লাহ তাআলা সূরা মারিয়ামের ৫৯ নম্বর আয়াতে বলেছেন, অতঃপর তাদের পরে এলো অপদার্থ উত্তরসূরি, যারা নামাজ নষ্ট করল এবং কামনা বাসনার অনুসরণ করল। অতএব তারা শীঘ্রই অশান্তি বা জাহান্নামের কূপ দেখতে পাবে। ভাবুন তো, আল্লাহ যাদের নামাজ নষ্ট করার কথা বলেছেন তারা কেবল নামাজ পড়তেন না, বরং তারা কামনা বাসনার পেছনে ছুটতেন।
নামাজ মানুষের জীবনে পবিত্রতা ও সংযম আনে। আল্লাহ সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও অসৎ কাজ থেকে বিরত রাখে। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে না, তার মধ্যে সেই পবিত্রতার অভাব তৈরি হয় এবং সে সহজেই পাপের দিকে ধাবিত হয়। নামাজ তো কেবল ফরজ ইবাদতই নয়, এটি মুমিনের মেরাজ বা ঊর্ধ্বগমনের মাধ্যম। রসুল বলেছেন, বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহ তাকে সবচেয়ে কাছে থাকেন। নামাজের মাধ্যমে বান্দা সরাসরি আল্লাহর সাথে কথা বলে, তার কাছে চায়, তার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। কিন্তু আজকে আমরা কতজন সময় মতো নামাজ পড়ি? অনেকেই ফজরের নামাজ ঘুমিয়ে ফেলি, জোহরের নামাজ কাজের ব্যস্ততায় এড়িয়ে যাই। আবার অনেকেই আছেন যারা দিনের পর দিন নামাজ পড়েনই না, অথচ কিয়ামতের দিন প্রথম যে প্রশ্ন করা হবে তা হলো নামাজ সম্পর্কে। হাদিসে এসেছে, কিয়ামতের দিন বান্দার প্রথম কাজ যার হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। যদি তার নামাজ সঠিক হয় তবে সে সফল হবে, এবং যদি তার নামাজ নষ্ট হয় তবে সে ব্যর্থ এবং ক্ষতিগ্রস্ত হবে। নামাজের প্রতি অবহেলার আরেকটি রূপ হলো সময় মতো না পড়া কিন্তু পরে কাজা করে ফেলা। যদিও কাজা করা উত্তম, কিন্তু ইচ্ছাকৃতভাবে সময় অতিবাহিত করে পরে পড়া মারাত্মক গুনাহ। আরেকটি বিষয় হলো নামাজে মনোযোগ না দেওয়া। নামাজের সময় দুনিয়াবি চিন্তায় ডুবে থাকা, নামাজ তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করা, খুশু ও খুজু বর্জন করা, এগুলো নামাজকে বিনষ্ট করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে দেখে বলেছিলেন, ওই ব্যক্তির নামাজ কবুল হয় না যে নামাজে মনোযোগ দেয় না। আমাদের উচিত ফরজ নামাজের পাশাপাশি সুন্নাত ও নফল নামাজ পড়া, কারণ এগুলো ফরজের ঘাটতি পূরণ করে। আল্লাহ আমাদের সবাইকে সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন এবং নামাজের মাধ্যমে আমাদের জীবনকে পবিত্র করুন। আমিন। ষষ্ঠ ভুলটি হল জাকাত না দেওয়া এবং আল্লাহর পথে অর্থ ব্যয়ে কৃপণতা করা। জাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ এবং এটি সম্পদের উপর আল্লাহর অধিকার। যে ব্যক্তি জাকাত দেয় না, সে শুধু ফরজ ত্যাগ করে না, বরং তার সমস্ত সম্পদ থেকে বরকত উঠিয়ে নেওয়া হয় এবং তার নেক আমলও ধ্বংস হয়ে যায়। কুরআনে আল্লাহ তাআলা সূরা তওবার 34 এবং 35 নম্বর আয়াতে সোনারূপা জমা করে রাখাদের জন্য কঠোর শাস্তির ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেছেন, যারা সোনারূপা জমা করে রাখে এবং আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। যেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে, তারপর তা দিয়ে তাদের কপাল, পার্শ্বদেশ ও পিঠে দাগ দেওয়া হবে। এটাই তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, এখন তোমরা যা জমা করেছিলে তার স্বাদ আস্বাদন করো। ভাবুন তো, কত ভয়াবহ শাস্তি! দুনিয়ায় আমরা যতই সম্পদ জমাই না কেন, যদি জাকাত না দিই, তাহলে সেই সম্পদ কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে শাস্তির কারণ হবে। জাকাতের মূল উদ্দেশ্য হল সম্পদকে পবিত্র করা এবং সমাজের দরিদ্রদের সাহায্য করা। আল্লাহ সূরা জারিয়াতের 19 নম্বর আয়াতে বলেছেন, আর তাদের সম্পদে প্রার্থী ও বঞ্চিতদের অধিকার রয়েছে, অর্থাৎ প্রতিটি সম্পদবান ব্যক্তির সম্পদে গরিবদের অংশ রয়েছে যা তাদের দিতে হবে। অনেকে জাকাতের অঙ্ক বের করেন না, আবার অনেকে বের করেও দিতে চান না। কৃপণতা একটি মারাত্মক রোগ যা মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কৃপণতা থেকে বাঁচো, কারণ কৃপণতা তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস করেছে। কৃপণতা তাদের রক্তপাত করতে এবং হারাম কাজ করায় উৎসাহিত করেছিল। জাকাত শুধু টাকা পয়সা দিয়ে দিতে হয় না, বরং জ্ঞান, সময়, শ্রম সব কিছু দিয়েই জাকাত দেওয়া যায়। কিন্তু সম্পদের জাকাত তো ফরজ, সেটা দিতেই হবে। জাকাত না দেওয়ার কারণে বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়, ব্যবসায় বরকত থাকে না, সমাজে অশান্তি বাড়ে এবং মানুষের মাঝে বৈষম্য তৈরি হয়। এছাড়াও নফল সদকা, ফিতরা ও কোরবানির মাধ্যমেও সম্পদ খরচ করতে হয়। আল্লাহ বলেন, তোমরা যা খরচ করো আল্লাহ তার বদলা দেবেন এবং তিনি উত্তম বদলাদাতা। সূরা সাবা 39। তাই আজই হিসাব করে দেখুন আপনার উপর জাকাত ফরজ হয়েছে কি না। যদি হয়ে থাকে তাহলে দ্রুত তা পরিশোধ করুন এবং আল্লাহর পথে খরচে কৃপণতা না করে উদার হন। মনে রাখবেন, টাকা যা আমরা দান করি তা আসলে কমে না, বরং আল্লাহ তা সংরক্ষণ করেন এবং উত্তরাধিকারে বহু গুণে দিয়ে থাকেন। সপ্তম ভুলটি হল হারাম রোজগার করা এবং অবৈধ উপায়ে অর্থ উপার্জন করা। হারাম রোজগার এমন একটি বিষময়ী গাছ যার ফল জাহান্নাম। যে ব্যক্তি হারাম উপায়ে অর্থ উপার্জন করে সেই অর্থের মধ্যে বরকত থাকে না এবং সে যতই নফল ইবাদত করুক না কেন তার নেক আমল কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি হারাম উপায়ে অর্থ উপার্জন করে এবং সেখান থেকে দান সাদকা করে তার দান কবুল হয় না এবং সেই অর্থের কোনো বরকত নেই, বরং তা জাহান্নামের ইন্ধন হবে।
কুরআনে আল্লাহ তাআলা সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলেছেন, হে মানুষ, পৃথিবীতে যা হালাল ও পবিত্র রয়েছে তা আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আর সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, পূজার বেদী এবং ভাগ্য নির্ধারণের তীরসমূহ শয়তানি কাজের অপবিত্র, কাজেই তোমরা তা পরিহার করো যাতে তোমরা সাফল্য লাভ করতে পারো। হারাম রোজগারের মধ্যে রয়েছে সুদভিত্তিক লেনদেন, ঘুষ নেওয়া, জুয়া খেলা, চুরি ডাকাতি, প্রতারণা, মিথ্যা ওজনে মাল বিক্রি, নকল পণ্য বিক্রি, প্রাণীকুলের রক্তপাতজনিত ব্যবসা যেমন মদের ব্যবসা, শূকরের গোশত ব্যবসা, অবৈধ গেমস ইত্যাদি। আজকের যুগে অনলাইন জুয়া, বিটকয়েন স্ক্যাম, পিরামিড স্কিম, প্রতারণামূলক ব্যবসা এসব সহজেই পাওয়া যায়, কিন্তু মুমিনের জন্য এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। অনেক মানুষ ভাবেন যে সামান্য হারাম অর্থ দিয়ে ব্যবসা শুরু করলে সেটা বরকতময় হবে। আসলে হারাম অর্থ কখনো বরকতময় হয় না, বরং তা ধীরে ধীরে মানুষের পুরো জীবনে বিষক্রিয়া সৃষ্টি করে। রাসূল একবার এক ব্যক্তির সম্পর্কে বলেছিলেন, এই ব্যক্তি হারাম খেয়েছে, হারাম পড়েছে এবং হারাম পান করেছে, তার দোয়া কিভাবে কবুল হবে? যখন একজন মানুষ হারাম রোজগার করে, তার দোয়া কবুল হয় না, তার রোজা কবুল হয় না, তার নামাজ কবুল হয় না, কারণ তার শরীরে প্রবেশ করা খাদ্যই হারাম। আমাদের শরীরের প্রতিটি কোষ গঠিত হয় সেই খাদ্য থেকে যা আমরা খাই। তাই যদি খাদ্য হারাম হয়, তাহলে পুরো শরীর পাপের পাত্র হয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হালাল রোজগারের চেষ্টা করা। রাসূল বলেছেন, হালাল রোজগার করা প্রতিটি মুসলিমের উপর ফরজ, অর্থাৎ যে ব্যক্তি কাজ করবে না এবং হারাম বা সন্দেহজনক উপায়ে অর্থ উপার্জন করবে সে পাপী। একজন মুমিনকে চেষ্টা করতে হবে যেন তার উপার্জনের উৎস সম্পূর্ণ হালাল হয় এবং কোনো সন্দেহ বা অবৈধতার ছোঁয়া না থাকে। যদি আপনি কোনো কাজ শুরু করেন, তাহলে নিশ্চিত হন যে সেটি ইসলামী শরিয়াতের দৃষ্টিতে বৈধ কি না। হারাম অর্থ ত্যাগ করা কঠিন মনে হতে পারে, কিন্তু আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যার সে কল্পনাও করে না। সূরা তালাক 2-3। তাই ধৈর্য ধারণ করুন, তওবা করুন এবং হালাল রোজগারের পথে আসুন, তাহলে আপনার আমল কবুল হবে ইনশাআল্লাহ। অষ্টম ভুলটি হল অহংকার ও গর্ব করা এবং অন্যদেরকে হেয় করা। অহংকার হলো সেই রোগ যা ইবলিসকে জান্নাত থেকে বের করে দিয়েছে এবং তাকে অভিশপ্ত করেছে। অহংকার মানে নিজেকে বড় মনে করা, অন্যদেরকে ছোট দেখা, নিজের গুণাবলী নিয়ে গর্ব করা এবং আল্লাহর দানকে নিজের যোগ্যতা মনে করা। কুরআনে আল্লাহ তাআলা সূরা লুকমানের 18 নম্বর আয়াতে বলেছেন, তুমি মানুষের থেকে মুখ ফিরিয়ে নিও না এবং পৃথিবীতে দম্ভ ভরে চলো না। নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। আর সূরা হাদিদের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যাতে তোমরা তোমাদের হারিয়ে ফেলা বিষয়ে দুঃখ না করো এবং যা তোমাদেরকে দেওয়া হয়েছে তাতে উৎফুল্ল না হও। আর আল্লাহ প্রতিটি দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। অহংকার এতটাই ভয়াবহ পাপ যে এটি একা সমস্ত নেক আমলকে ধূলিসাৎ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, কেউ যদি সুন্দর পোশাক পরতে পছন্দ করে এবং সুন্দর জুতা পরতে পছন্দ করে, এটাও কি অহংকার? তিনি বললেন, আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন, কিন্তু অহংকার হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। অর্থাৎ অহংকারের দুটি চিহ্ন: 1, সত্য গ্রহণ না করা যখন কেউ আপনাকে সত্য বলে; 2, মানুষকে হেয় করা, তাদেরকে ছোট দেখা, তাদেরকে অপমান করা। অহংকারী ব্যক্তি তার নামাজ, রোজা, হজ, দান সব কিছু করে, কিন্তু তার অন্তরে অহংকারের গুটি থাকায় তার আমল বিনষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন, আমি অহংকারীদেরকে আমার আয়াত থেকে ফিরিয়ে দেব। সূরা আরাফ 146। অহংকারের কারণে মানুষ আল্লাহর কাছে দোয়া করতে লজ্জা পায়, মানুষকে সালাম দিতে লজ্জা পায়, মানুষের কাছে ক্ষমা চাইতে লজ্জা পায়। অথচ বিনয় ও নম্রতা জান্নাতের চাবি। রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় প্রদর্শন করবে, আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দেবেন। অহংকার থেকে বাঁচার উপায় হলো নিজের উৎপত্তি স্মরণ করা। আমরা মাটির তৈরি, আমরা একদিন মাটিতে মিশে যাব। আমাদের সামনে রয়েছে মৃত্যু ও কবর। নিজের গুনাহসমূহ স্মরণ করা যা আমাদের অহংকার করতে বাধা দেয়। আর সবচেয়ে বড় উপায় হলো আল্লাহর মহত্ব উপলব্ধি করা। তিনি সব কিছুর সৃষ্টিকর্তা, আমরা তার সামনে তুচ্ছ। ইসলামের ইতিহাসে অহংকারের কত উদাহরণ রয়েছে। ফেরাউন যে নিজেকে ঈশ্বর দাবি করেছিল, তার পরিণতি কি হয়েছিল? কারুন যে তার সম্পদের গর্ব করেছিল, তাকে পৃথিবী গ্রাস করেছিল। তাই অহংকারকে নিজের অন্তর থেকে বের করে দিতে হবে এবং বিনয়কে আত্মস্থ করতে হবে।
মনে রাখবেন, কিয়ামতের দিন যে ব্যক্তি অহংকার নিয়ে এসেছে তাকে লাঞ্ছিত অবস্থায় উপস্থিত হতে হবে, অথচ যে বিনয়ী ছিল সে উচ্চ মর্যাদা লাভ করবে। আল্লাহ আমাদের অহংকার থেকে বাঁচার তৌফিক দান করুন এবং আমাদের অন্তরকে বিনয়ে ভরিয়ে দিন, আমিন। নবম ভুলটি হল অন্যের হক নষ্ট করা, জুলুম করা বা কারো অধিকার লঙ্ঘন করা। মানুষের উপর জুলুম করা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত বড় পাপ এবং এটি নেক আমলকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। কুরআনে আল্লাহ তাআলা সূরা শুরায়ের ৪২ নম্বর আয়াতে বলেছেন, যারা জুলুম করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে উল্লাস করে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর সূরা হজের ৬০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি তার প্রতি যা জুলুম করা হয়েছে তার সমপরিমাণ প্রতিশোধ নেয়, তারপর আবার তার উপর জুলুম করা হয়, তবে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। জুলুমের অনেক রূপ হতে পারে। কাউকে অন্যায়ভাবে গালি দেওয়া, অপমান করা, কারো সম্পদ আত্মসাৎ করা, কারো প্রাণহানি ঘটানো, কারো মান সম্মান নষ্ট করা, কারো ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করা, এমনকি কাউকে অন্যায়ভাবে কষ্ট দেওয়াও জুলুম। রাসূল বলেছেন, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হবে, অর্থাৎ যে ব্যক্তি দুনিয়ায় জুলুম করবে কিয়ামতের দিন তার জুলুম তাকে ঘিরে ফেলবে অন্ধকারের মতো। আরও বলেছেন, তোমরা জুলুম থেকে বাঁচো, কারণ জুলুম মানুষকে ধ্বংস করে দেয়। অন্যের হক নষ্ট করার অন্যতম উদাহরণ হল মজুরি বা শ্রমিকের পাওনা সময় মতো না দেওয়া। রাসূল বলেছেন, মজুরির পাওনা তার ঘাম শুকানোর আগেই দিয়ে দাও। আরেকটি উদাহরণ হল অন্যের সম্পদ বা জমি দখল করা, যা আজকের সমাজে খুব সাধারণ। কেউ অন্যের জমি জোর করে দখল করে, কেউ অন্যের টাকা পয়সা আত্মসাৎ করে, কেউ অন্যের পণ্য চুরি করে, এসব সবই জুলুম। আরও ভয়াবহ হল অপরাধীকে শাস্তি না দেওয়া, নিরপরাধীকে শাস্তি দেওয়া, বিচারে পক্ষপাতিত্ব করা। আল্লাহ বলেন, তোমরা ন্যায় বিচার করো, এটা তাকওয়ার সবচেয়ে কাছে। সূরা মাইদা। অনেক মানুষ ভাবেন যে জুলুম করলে দুনিয়াতে শাস্তি পাওয়া যাবে না, কিন্তু আল্লাহর কাছে এর হিসাব আছে। কিয়ামতের দিন জুলুমকারীকে তার জুলুমের শিকার ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে। রাসূল বলেছেন, কে সেই ব্যক্তি যে অন্যের ওপর জুলুম করেছে, তার ভাইয়ের সম্মান বা অন্য কিছু নষ্ট করেছে, তাকে এখনই ক্ষমা চাইতে হবে। আগে এখানে অর্থাৎ দুনিয়াতে ক্ষমা চাও, কারণ সেখানে হবে না দিরহাম আর না দিনার, বরং তার নেকি নেওয়া হবে এবং জুলুমের শিকার ব্যক্তির গুনাহ তার উপর চাপানো হবে। ভাবুন তো, যদি আপনার নেকি থাকে এবং আপনি কারো ওপর জুলুম করে থাকেন, তাহলে কিয়ামতের দিন আপনার নেকি থেকে নিয়ে তার নেকি পূর্ণ করা হবে, আর যদি আপনার নেকি শেষ হয়ে যায় তাহলে তার গুনাহ আপনাকে বহন করতে হবে। এটা কত ভয়াবহ! আরেকটি বিষয় হল পিতামাতার অধিকার লঙ্ঘন করা, আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করা, প্রতিবেশীদের কষ্ট দেওয়া। রাসূল বলেছেন, জিবরিল আমাকে প্রতিবেশীর অধিকার সম্পর্কে এত বেশি উপদেশ দিয়েছেন যে আমি মনে করেছি হয়তো প্রতিবেশীকে উত্তরাধিকারী বানানো হবে। আজকের সমাজে আমরা প্রতিবেশীদের কত কষ্ট দিই, গোলমাল করি, তাদের প্রয়োজন উপেক্ষা করি, তাদের সাথে খারাপ ব্যবহার করি, অথচ প্রতিবেশীর হক নষ্ট করাও জুলুম। তাই নিজেদের আত্মসমালোচনা করা দরকার যে কাকে আমরা জুলুম করেছি, কারো হক নষ্ট করেছি কিনা। যদি কারো হক নষ্ট করে থাকি তাহলে তার কাছে ক্ষমা চাওয়া, তার পাওনা ফিরিয়ে দেওয়া, তার অধিকার প্রতিষ্ঠা করা আমাদের ফরজ। আল্লাহ বলেন, আর যারা জুলুম করার পর তওবা করে এবং সংশোধন করে, নিশ্চয় আল্লাহ তাদের তওবা কবুল করেন। সূরা মাইদা। তাই আজই নিজেদের ইতিহাস পর্যালোচনা করুন, কারো হক নষ্ট করে থাকলে ক্ষমা চান এবং সম্পর্ক মেরামত করুন। দশম ও শেষ ভুলটি হল আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এবং গুনাহের পর তওবা না করা। এটি অত্যন্ত মারাত্মক ভুল, যা মানুষকে জান্নাত থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ তাআলা অপরিমেয় দয়ালু ও ক্ষমাশীল। তিনি বান্দার গুনাহ মাফ করতে পছন্দ করেন এবং প্রতিটি পাপের পর তওবা করার সুযোগ দেন। কিন্তু অনেক মানুষ গুনাহ করার পর এতটাই হতাশ হয়ে পড়ে যে তারা বলে, আমার তো অনেক গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, আমার কোনো আশা নেই। এই নিরাশা এক ধরনের কুফরি বা অবিশ্বাস। কুরআনে আল্লাহ তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতটি কত বড় সুসংবাদ! আল্লাহ নিজেই ঘোষণা করছেন যে তিনি সব গুনাহ মাফ করেন, শিরক ছাড়া। কিন্তু তওবা করলে শিরকও মাফ হয়। কিন্তু শয়তান চায় মানুষ নিরাশ হয়ে তওবা না করুক এবং গুনাহের ওপর গুনাহ করতে থাকুক। অন্যদিকে কিছু মানুষ গুনাহ করার পর বলে, আল্লাহ তো ক্ষমাশীল, আমি যা করি না কেন তিনি মাফ করে দেবেন। এটাও ভুল, কারণ এটা আল্লাহর রহমতকে উপহাস করা এবং ইচ্ছাকৃতভাবে গুনাহ করা। তওবা হলো গুনাহের জন্য আন্তরিক অনুতপ এবং পুনরায় না করার দৃঢ় প্রতিজ্ঞা।
রাসূল বলেছেন, যে ব্যক্তি তওবা করে তা যেন তার কোনো গুনাহ ছিল না। আরও বলেছেন, যে ব্যক্তি গুনাহ করার পর তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন এবং তাকে ক্ষমা করেন, এমনকি যদি তার গুনাহ সমুদ্রের ফেনার সমান হয়। তওবার 3টি শর্ত রয়েছে। 1. গুনাহ থেকে বিরত হওয়া। 2. গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। 3. পুনরায় না করার সংকল্প। আর যদি গুনাহ মানুষের হক সম্পর্কিত হয় তাহলে 4র্থ শর্ত হল যার হক নষ্ট হয়েছে তার হক ফিরিয়ে দেওয়া বা তার কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা অনেকবার কোরআনে তওবার আহ্বান জানিয়েছেন। সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেছেন, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো হে ঈমানদারগণ, যাতে তোমরা সফল হতে পারো। তওবা না করা একটি মারাত্মক রোগ যা মানুষকে গুনাহের পথে চলতে থাকে এবং একসময় তার অন্তর শক্ত ও কালো হয়ে যায়। রাসূল বলেছেন, যখন বান্দা কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে তবে সে দাগ দূর হয়ে যায়, কিন্তু যদি সে গুনাহের উপর গুনাহ করতে থাকে তবে দাগগুলো বাড়তে থাকে এবং পুরো অন্তর ঢেকে যায়। এটাই হলো কুরআনে উল্লিখিত ঋণ বা মরিচিকা। যাদের অন্তর এভাবে ঢেকে যায় তারা আর সত্য বুঝতে পারে না এবং তাদের আমল নষ্ট হয়ে যায়। তওবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তওবার পর আল্লাহর রহমতের উপর ভরসা করা। ইবলিস যেমন অহংকার করে জান্নাত থেকে বের হয়েছিল, তেমনি নিরাশাও ইবলিসের আরেকটি ফাঁদ। আমাদের মনে রাখতে হবে আল্লাহর রহমত তার গজবের চেয়েও বেশি। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আমার রহমত আমার গজবকে অতিক্রম করে গেছে। তাই গুনাহ যত বড়ই হোক না কেন, তওবার দরজা সব সময় খোলা। কিন্তু তওবা করতে দেরি না করা উচিত, কারণ মৃত্যু যে কোনো সময় আসতে পারে। রাসূল বলেছেন, তওবা করতে দেরি করো না, কেননা মৃত্যু অপ্রত্যাশিতভাবে আসতে পারে। আমাদের প্রতিদিন অন্তত 70 বার তওবা করা উচিত, যেমন রাসূল করতেন। আজই আমরা সবাই আন্তরিকভাবে তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই এবং ভবিষ্যতে এসব ভুল না করার দৃঢ় প্রতিজ্ঞা করি। আল্লাহ আমাদের তওবা কবুল করুন এবং জান্নাতের পথ সুগম করুন। আমিন।